আইডি কার্ড এখানে হচ্ছে 2 ইউনিট, ইউনিট হচ্ছে ইঞ্চি, 3.52, ব্লিড এরিয়া হচ্ছে 0.125। এখানে যদি লিঙ্ক না থাকে তাহলে কাজ করবে না, লিঙ্ক থাকতে হবে। ওকে, আচ্ছা এতটুকু তো কমপ্লিট নাকি আপনাদের? ঠিক আছে, তারপর সেম অনুযায়ী আমরা একটা রেক্ট্যাঙ্গল নেব নাকি? সেম 3.5 into 2। ওকে, এটা স্ট্রোক কত করব? স্ট্রোক 0। এটাকে এখানে নিয়ে এসে সেট করে দিলাম, দিয়ে এটাকে কপি, অল্টার চেপে কপি। ঠিক আছে, এই দুটাকে আমি কি করতে চাচ্ছি? ইনার ব্লিড এরিয়া অর্থাৎ অফসেট পাত দিব নাকি? তাহলে এই দুটাকেই মাউস দিয়ে দুটাকেই সিলেক্ট করব, শিফট চেপে দুটাকেই সিলেক্ট করে নেব। ঠিক আছে, একটাতে সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে আরেকটাকে সিলেক্ট করলাম, শেষ। দেখেন কাজ পরে করেন। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে কি করব? অফসেট পাথ। ওকে, অফসেট অফসেট পাথ থেকে এখান থেকে হবে হচ্ছে মাইনাস। মাইনাস কারণ কি? আমরা হচ্ছে পেজের ভিতরে, অর্থাৎ আমার যে কার্ডের যে সাইজ, কার্ডের সাইজের ভেতরে হবে, যার জন্য মাইনাস হবে, বুঝছেন? 0.125। ওকে, শেষ, এতটুকু। এইটাকে আমরা কি করব? এটাকে আমরা মেক গাইড। মেক গাইড বলতে বোঝায় যে, গাইড বলতে কি বোঝায়? যে কেউ আমাকে হচ্ছে কোনো একটা কাজে সহযোগিতা করবে বা কোনো কিছু নির্দেশ দিবে নাকি? মানে আমরা যাতে বুঝতে পারি যে কোনো কিছু একটা আছে, এইটার জন্য আমরা দুইটাকেই সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে এই যে এখানে মেক গাইড আছে না, এইটাতে ক্লিক করে দেবো। ওকে, তাহলে দেখেন আমাদের দুইটাই মেক গাইড হয়ে গেছে। এখন এই যে আমরা এটাতে সিলেক্ট ক্লিক করলে এটাতে ক্লিক করে দেখেন আমাদের একটা সেন্টার পয়েন্টার আসে না? এই পয়েন্টার অনুযায়ী আমরা কি করবো? স্কেলটা নিয়ে এসে রাখবো, বুঝছেন? ফার্স্টে আমরা কি করব? যে আমাদের আগে যে এখানে স্কেলটা নিয়ে আসবো, স্কেল নেওয়ার জন্য কি করতে হবে? কন্ট্রোল আর আর চেপে এটাতে ক্লিক করলে এই যে সেন্টার আসতেছে, চাইলে আমরা দুইটাতেই নিতে পারি, বুঝছেন? একটাতে স্কেল নিলে কিন্তু আমার এটাতেও হয়ে যাবে স্কেল নেওয়া, তাই না? এরপরে আমরা এখান থেকে ক্লিক করে টান দিয়ে ধরলে পরে আমাদের একটা স্কেল চলে আসবে, বুঝছেন? স্কেলটা আমরা মিডিলে রাখবো, শেষ। এখন আমাদের কি করতে হবে? এই যে এখান থেকে মাউস পয়েন্টার ধরে পেন টুল, সরি এখান থেকে পেন টুল নিব, নিয়ে আমরা আমি একটা আমার নিজের মতো একটা আপনাদেরকে দেখাই। এই আইডি কার্ডটা আমার ভালো লাগছে, যে এই রকম একটা আইডি কার্ড ডিজাইন করবো। ঠিক আছে, দেখতে পাইছেন? না দেখতে পেলে কিছু করার নেই। ঠিক আছে, ডিজাইন করি, তারপর দেখেন। পেন টুল নিলাম, নিয়ে আমরা কি করবো? আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। সাপোজ আমাদের সেন্টার হচ্ছে এইটা, ঠিক আছে, এই পর্যন্ত আমরা নেই, নিয়ে এখানে একটা নিলাম, ক্লিক করলাম, আমাদের ইয়ে আসে, এটা হচ্ছে আমাদের সমান সমান সোজা আছে নাকি? তার মানে আমরা এইখান থেকে নিতে পারবো, এই পর্যন্ত নিলাম। মানে একটা একটা করে ক্লিক করবেন আর কি, জাস্ট, বুঝতে পারছেন? শেষ, আমাদের সিলেক্ট করা শেষ। এরপর হচ্ছে সিলেক্ট টুলস, এরপরে আমরা এখান থেকে কালার দিব। এখানে আমাদের কালারটা আছে হচ্ছে এরকম একটা কালার দেওয়া আছে, এটা নিলাম, বেশি হয়ে যায় নাকি?
এই আপনাদের দেখতে বলা হয়েছে, কাজ তো ঘোড়ার ডিম করেন। এখনই যদি যেটুকু করা হয়েছে ওইটুকু দিতে পারি তখন পারবেন না, কাজ করা নিয়ে ইয়ে করতেছে। থাক, এটা থাক। আচ্ছা, এটা নিলাম। এরপরে আমরা আরেকটা নিব হচ্ছে, আরেকটা আমরা চাইলে রেক্টেঙ্গল নিতে পারি। যেমন এখান থেকে এটা আপনি রেক্টেঙ্গল দিয়েও করতে পারেন, চাইলে পেন টুল দিয়েও করতে পারেন, বুঝছেন? এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, আমরা পেন টুল দিয়েই করি, সুবিধা হবে। পেন টুল দিয়ে নিলাম, নিয়ে এখান থেকে কি করব, এই পর্যন্ত নিলাম একটা। এখানে একটা নিলাম। তারপর হচ্ছে এটা একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এখন এইখানে আমার একটু 19-20 হতে পারে, কম বেশি হতে পারে। আমাদের রেক্টেঙ্গল নিলে এই কম বেশিটা আর হয় না, বুঝছেন? চাইলে আমরা কি করতে পারি, এখানে কম বেশি যদি হয় আমরা এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে আমরা এটা একটু কম বেশি যেটা হবে সেটা আমরা কমায় নিতে পারি, বাড়া নিতে পারি, বুঝছেন? সাপোজ এটা হলো, এটা আর একটু কমাতে পারি চাইলে। এই আর কি। এখন আমরা পুরোটাকে যদি ধরে একটু আগা দেই, হয়ে গেল। আমাদের দেখেন নিচে উপরের দিকে হচ্ছে ফাঁকা কম, নিচের দিকে ফাঁকাটা একটু বেশি। এই যে একটু আগে আমার আগায় আসছে, এটাকে শুধুমাত্র এটাকে সিলেক্ট, আমরা যখন যে পয়েন্টারে কাজ করব সেই পয়েন্টটা শুধুমাত্র আমার কি থাকবে, ফিল আপ থাকবে, আর বাকি পয়েন্টার গুলো ফাঁকা থাকবে, বুঝতে পারছেন? দেখতে পাইছেন কি, এটা যখন সিলেক্ট বাকিগুলো কিন্তু ফাঁকা। আর যদি সবগুলো যদি সিলেক্ট থাকে তাহলে সবগুলোই কিন্তু কাজ করবে, বুঝছেন? এটা কিন্তু খেয়াল রাখবেন। আর কি মনে করি যে এটা ডিজাইন, এরপর আমরা কি করব, এটা একটা কালার দিয়ে দিব। কালারটা আছে হচ্ছে একটু বেশি দিক, থাক আর এখানে দিতে হবে হচ্ছে আমাদের একটা লোগো, যে লোগোর মধ্যে আমরা কি করবো, একটা ছবি রাখবো। আচ্ছা, লোগো দেওয়ার জন্য আমরা এখান থেকে পলিগন টুলস আছে না, এটাতে রাইট ক্লিক করলে আমাদের পলিগন টুলস আছে, পলিগন টুলসটা নিব, নিয়ে আমরা এখানে কি করব, পলিগন টুলসটা আমরা হচ্ছে এখানে এর ভিতরে আমরা কি করব, পিকচারটা নিব, বুঝছেন? এই জন্য এটা আমরা নিলাম। আচ্ছা, এখন পলিগন টুলসটা আমাদের এখানে পিকচারে যেটা আছে দেখেন একদম ইয়ের সাথে লাগানো, মানে এই এই ইয়েটা এর সাথে লাগানো, এইটা আছে এর সাথে লাগানো। তো আমরা এই পলিগন টুলটাকে আমরা এটার সাথে সেট আপ করে দিই, আর এইটাকে আমরা সেমি রাখি, বুঝা গেছে? এটাকে আরেকটু বড় করে দেই। তো কি করবো, এখান থেকে এই যে আমার তো ডিরেক্ট সিলেকশন টুলস আছে, এইটাকে আর এইটাকে দুইটাকেই সিলেক্ট করে নিই একসাথে, শেষ, ওকে। এখন এটাকে আমরা কি করব, আমরা স্ট্রোক কালারটা হচ্ছে রাখবো, আর হচ্ছে ফিল কালারটাকে নান করব, ঠিক আছে? ফিল কালারটা নেই, স্ট্রোক কালারটা আমরা দিয়ে দেই। এখান থেকে একটা কালার নেই হচ্ছে এরকম টাইপের একটা, কালারটা একটু বাড়া দেই, 2 বা 3 করে দেই। থাক, এটাকে আরেকটু এদিকে নেই।
এই মোটামুটি ফ্রন্ট এন্ডে আমাদের মানে এক পেজের ডিজাইন এরকম আছে। আর এখানে আরেকটু ডিজাইন আছে, সেটা হচ্ছে আমাদের এইখান থেকে এইটুকুর কালার একটা, এইখানে যে কালারটা দেবো এইখান থেকে এইটুকুর কালারটা আমাদের সেম দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, এই পয়েন্টে এখান থেকে এইটা নিয়ে, ওয়ালাইকুম আসসালাম, আসি দাঁড়ান, আচ্ছা এটা নিলাম, হ্যাঁ নিয়ে এটার হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে অফ করব, করে এটার ফিল কালারটা আমরা দিয়ে দিব। ফিল কালারটা আমরা কি করব, সাপোজ একটা কালার এমনি আমরা দিয়ে দিই, দিয়ে পরবর্তীতে আমরা কি করবো, যে এখান থেকে আইড্রপার টুলস আছে, আইড্রপার টুলস দিয়ে এইখানকার আমরা কালারটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। এখন এখানে দেখেন আমাদের একটু সমস্যা হয়েছে, এইখান থেকে কি করব আমরা হচ্ছে এইখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগায় নেব, বুঝছেন। আর এইটাকে আমরা সামনের দিকে দিই, যাতে আমাদের এটা উপরের দিকে থাকলেও আমরা যত বুঝতে না পারি। তাহলে কি করতে হবে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এখন এটা আমাদের সামনে আছে, বুঝছেন। সেমটা আমরা যদি হচ্ছে এটাকে কপি করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি, কপি উইথ রিফ্লেক্ট, তাহলে পরে এখান থেকে আমরা এই যে এটা সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা হরিজন্টাল অর্থাৎ উপর থেকে নিচ, তাই না, এটা নিয়ে কপি, আমাদের হয়ে গেছে কিন্তু কপি। এইটাকে আমরা কি করব, নিচের দিকে নিয়ে এসে দিয়ে দেবো। এখানে আমার মনে বোঝা যাচ্ছে, তার মানে আমাদের এখানে একটু সাইজের সমস্যা আছে, এটা একটু মানে বিষয়। আপনাদের তো এটা দিলে পারে, তাও তো দেখতে হবে, কাজ করতে হবে, এটা একটু উপরে উঠা দিন, এটা হচ্ছে একটু নিচে নামাই দিন। এরপরে আর কি আছে, এইখানে আপনার হচ্ছে নাম আছে, সাপোজ এইখানে একটা নাম দেওয়া আছে হচ্ছে কি স্মিথ, ঠিক আছে। এরপরে হচ্ছে নিচে আরেকটা লেখা আছে, গ্রাফিক্স ডিজাইনার, দুইটা টেক্সট নিচ্ছি, নিয়ে এটা হচ্ছে লিখলাম। এখন এটাকে হচ্ছে আমরা ফন্ট সাইজ ছোট করে দিব, এটা হচ্ছে 10, এটা দিলাম, ফন্ট হচ্ছে চেঞ্জ করে দিই, এটা কালার হচ্ছে আলাদা দেওয়া আছে, এটা কালার দেওয়া আছে হচ্ছে এইরকম, তো ভয়ঙ্কর অবস্থা, থাক এটাই থাক, স্মিথ। এরপর হচ্ছে আমাদের কিছু লোগো আছে, যে লোগোতে লেখা আছে নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, আর হচ্ছে লোকেশন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে উইন্ডোজ থেকে আমরা হচ্ছে এখান থেকে সিম্বল আছে, সিম্বলে গেলে পারে
আমরা এখানে অনেক রকম সিম্বল পাই। এখানে দেখেন কয়েকটা সিম্বল এখানে আছে। এরপরে এখান থেকে ক্লিক করলে আমরা নির্দিষ্ট টাইপের সিম্বল পাবো। এখানে আছে হচ্ছে কলের একটা সিম্বল। আমরা চাইলে মানে নিজেরা বানায়ও নিতে পারি, বুঝতে পারছেন? আবার চাইলে এখান থেকেও আমরা নিতে পারি। কি করবো, এখান থেকে আদার্স লাইব্রেরি। আচ্ছা, লাইব্রেরি তো আমাদের নেই। এর ভেতর থেকেই দেখবো যে আমাদের ইয়েগুলো পাই নাকি। মোবাইলের একটা আছে। আচ্ছা, মোবাইলের জন্য কোনটা নিতে পারি? আচ্ছা, যে কোনো একটা আমরা নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের সিম্বল নিলাম। এটা অনেক বড় লাগতেছে, তাই না? এইটাকে আমাদের গ্রুপ করে থাকার কথা, গ্রুপ তো নেই। চাইলে তাহলে এইটাকে নিয়ে নিই। এটাকে আমরা জাস্ট ছোট করে নেই। এখানে লেখা আছে হচ্ছে মোবাইল নাম্বার, কিছু একটা দেওয়া আছে। সাপোজ কোড কত কত, সাপোজ একটা নাম্বার দিল। হ্যাঁ, এরপরে হচ্ছে ইমেইল। এখান থেকে আমরা ইমেইলের লোগো নিই একটা। ইমেইল ইমেইল এটাকে কপি করে এখানে আবার লিখি হচ্ছে সাপোজ ওয়েবসাইট www ডট, কোনো একটা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের নাম দিবেন। হ্যাঁ, এই আরেকটা আছে হচ্ছে বাসার ঠিকানা বা হোম অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য এটা নেই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম বলেন। সারবো, এই আসে ওই আসে, স্পেশাল করতে করতে শেষ। দাঁড়ান, আমার মনে হয় একটু টাইম লাগবে। আচ্ছা, এখানে আপনি একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। সাপোজ হচ্ছে কি, এখানকার নাম কি, আমচত্বর। আচ্ছা, এই আর কি হচ্ছে আমাদের একটা পেজ। ঠিক আছে, সেম ভাবে এই পেজটা আছে, তেমন একটা ডিজাইন নাই।
নর্মাল একটা ডিজাইন, আর হচ্ছে ওখানকার কোম্পানি যদি আপনার লোগো টোগো থাকে ওই লোগোটা দেওয়া আছে। আচ্ছা, আজকে একবারে শেষ করে দিই, দুই পেজে ডিজাইন করে দিই নাকি? হুম, একটা থাকলে তো আবার একদম নেক্সট উইকে মানে ক্লাস আপনাদের নাও পেতে পারি, ওই জন্য শেষ করে দিই, দিয়ে এই ভিডিওটা যদি আমি যদি দিয়ে দিই আপনাদেরকে, তাও আপনারা করতে পারবেন। ঠিক আছে, পরবর্তীতে। আচ্ছা, পরের ডিজাইনটা কেমন আছে? সেমই, আমরা জাস্ট এখান থেকে কপি করব, এখান থেকে এটা কপি কপি করে নিই, কপি করে অল্টার চেপে কপি করে নিই, নিয়ে এটাকে কি করবো আমরা, রোটেট। রোটেট করতে চাইলে ট্রান্সফর্ম থেকে রোটেট, আমরা রোটেট করতে চাচ্ছি হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি না 180, 180 একদম এদিক থেকে ওইদিকে কত ডিগ্রি হবে বলেন? না 90, 360 হলে কি হবে? এমনি এমনি তো ম্যাথের রেকর্ড খান নাই, বলেন কত ডিগ্রি হবে? আচ্ছা, 180 করলে কত হবে বলেন? আমাকে যদি 180 ডিগ্রি করেন কি হবে বলেন? আমাকে 180 ডিগ্রি করলে 90 হবে। কি অবস্থা, কোন দিকে? এই সাইডে। এইখানে এটাকে যদি আমি যদি 4টা ভাগ করি, 4 কোণের সমষ্টি কত? 360। এক কোণের মান কত? হ্যাঁ, 90। তাহলে এই পাশে কত আছে, এই পাশে কত আছে? এই পাশে 180, এই পাশে 180। তাহলে আমাকে যদি 180 ডিগ্রি করেন তাহলে কি হবে? এই পাশ থেকে ওই পাশ চলে যাবে। অর্থাৎ আমার পা উল্টা দিকে আসবে, মাথা নিচের দিকে যাবে। এমনি কি ম্যাথের রেফার আসে? রেফার তো আপনারাই নিয়েছেন। আচ্ছা আচ্ছা, এরকম একটা ডিজাইন আছে, তারপরে হচ্ছে মোটামুটি সবই কপি পেজ, বুঝছেন? এটা হচ্ছে আমাদের বেশি পর্যন্ত আছে এরকম, বুঝছেন? কে বুঝেন না কেমন হয়েছে নাকি? জাস্ট এটাকে আমরা মুভ করে নিছি, টেনে নিছি। ঠিক আছে, এইখানে আচ্ছা, এটা হচ্ছে আমরা ডিজাইন করলে করতে পারি। আমাদের এই যে এই লোগোটা আছে, এই লোগোটা আমরা নিয়ে নিব, কপি করে নিয়ে নিব। কপি করে নিলে আমাদের এখানে দেখেন একটু সমস্যা হচ্ছে, তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে এখানে রেখে আমি এখান থেকে যে ডিরেক্ট সিলেকশন টুলস আছে না, এটা দিয়ে আমি হচ্ছে এটা সমান করে দেব। আচ্ছা, আমাদের এটা একটু বেশি চলে গেছে, এটাকে একটু কমায় নিই। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে জাস্ট একটু কমায় নিই। ঠিক আছে, থাক। এগুলো হচ্ছে কারণ ওই সিলেক্ট হয় না কেন? ঠিক আছে, এইটা আর হচ্ছে এইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে এইটা আর হচ্ছে এইটা, এই দুটা সিলেক্ট করে নিয়ে আমরা একটু আগায় নিই। ঠিক আছে, এটা থাক। এখন এটাকে আমরা একটু এদিকে মুভ করে নিই। এখন মোটামুটি সেম আছে। এখন আমরা এটা থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা সিলেক্ট করে নিয়ে এটাকে নিয়ে নিই।
আচ্ছা, এইখান থেকে আমার কি কপি ইয়ে হয়ে আসছে, কাট হয়ে আসছে? বাস। এই আর এখানে আরেকটু ডিজাইন আছে, সেটা হচ্ছে কেমন, এইখান থেকে এটা আর কি, এটাকে আমরা কি করব যে এটা আমরা হচ্ছে স্ট্রোকটা নান করে দিব, দিয়ে আমরা হচ্ছে এইখানকার কালার দিব হচ্ছে এই যে এইটা যে কালার আছে সেম কালারটা, ঠিক আছে? হাইড অপার টুলসটা সিলেক্ট করে নিয়ে কালারটা দিয়ে দিই। এটাকে এখন আমরা কি করব, কপি উইথ রিফ্লেক্ট, নাকি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট উইথ কপি। কপি করার আগে আমরা কি করতে যাচ্ছি, হরিজন্টাল, হ্যাঁ হরিজন্টাল থাকলে হবে কপি, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা মুভ করব। আমাদের এখানকার দেখছেন ডিজাইন কিন্তু একদম সেম নাই, তার মানে আমাদের একটু 19-20 আছে। যাই হোক, এত ইয়ে করার সময় নেই। থাক এটা আপাতত, এটাও থাক। এটাকে আমরা কি করি, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট করে দিই। আচ্ছা, এই আর কি। এখানে থাকবে হচ্ছে এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে প্রোফাইল পিকচার অ্যাড করা, বুঝছেন? এটার একটু দেখা দেয়, পিকচার আছে নাকি, থাকার কথা তো। আচ্ছা, মনে করি যে এটাই হচ্ছে আমাদের পিকচার, ঠিক আছে? এই পিকচারটাকে নিয়ে যেয়ে আমরা হচ্ছে এইখানে বসাবো, বুঝছেন? এই এই ফেসে বসাবো। তাহলে কি করতে হবে, আমরা এখানকার পিকচারটা নিয়ে গিয়ে এখানে দেই, চলে যায় নাকি আল্লাহ ভালো জানে। আচ্ছা, যায় না, এটাকে আমরা ছোট করে নিই, ছোট ছোট এমন ভাবে করব যাতে এটার চেয়ে যেন বড় থাকে, বুঝতে পারছেন? এটাকে দিলে আমাদের ওইটা পিছনে চলে যাচ্ছে না, যার জন্য আমরা কি করব, এইটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নিব, ব্রিং টু ফ্রন্ট, তাহলে ওইটা আমাদের পিছনে। এখন এইখানে দেখেন আমি পিছনে নিলাম, এতটুকু তো বুঝছেন নাকি? এইটাকে আগে হচ্ছে আমরা এইটাকে ধরবো, ধরে এইটাকে শিফট চেপে এইটাকে দুটাকে ধরবো, ধরে রাইট ক্লিক করে যে ম্যাথ ক্লিপিং মার্কস আছে না, এইটাতে ক্লিক করে দেবো, বুঝছেন? তাহলে অর্থাৎ আমার এখানে যে ইয়েটা আছে, আমার যে হচ্ছে শেপটা আছে, ওই শেপে আমার পিকচারটা নিয়ে নেবে, বুঝতে পারছেন? কি করছি, যে পিকচারটা নিয়ে এসে এই লোগোর ওখানে রেখে এমন ভাবে রাখছি যাতে হচ্ছে আমার লোগো চেয়ে যেন ছোট না হয়, ঠিক আছে? এটা হচ্ছে যে ব্যক্তি, সাপোজ মনে করেন যে আমার বিজনেস কার্ড, তার মানে ওইটা হচ্ছে আমার ছবি, আমার তো আর পিকচার নাই এখানে। তো মনে করেন যে এটা হচ্ছে আমার ছবি, আর এখানে দিব হচ্ছে আমার কোম্পানির যদি কোনো লোগো টোগো থাকে ওইটা। এইটা যে পারবে সে ওইটাও পারবে। এটা নিয়ে এসে দিয়ে আমরা কি করছি, আমি হচ্ছে রাইট ক্লিক করে জাস্ট রিপ্লেস করলে আবার কিন্তু রিপ্লেস ক্লিপিং মার্কস হয়ে যাবে, বুঝছেন? আমার এই দেখি লোগো কিন্তু চলে গেছে অলরেডি। আবার এটাকে আমার এখান থেকে হয়ে গেল, এই যে এইটাকে আমি এখানে রেখে দুইটাকে সিলেক্ট করে
আমি এই বিষয়টা বারবার দেখাচ্ছি এই জন্য যে এটা নিয়ে কিন্তু আপনাদের ঝামেলা হবে, বুঝছেন? তো এই দুটো সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে এই যে মেক ক্লিপিং মার্কস করে জাস্ট এই যে আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে যে বর্ডার পেয়ে গেল, এইখান থেকে কি করব, জাস্ট আমাদের যে কালারটা ছিল, কালার কই আছে, আচ্ছা এখান থেকে প্রিফারেন্স থেকে তো আসছে না, আচ্ছা এটা পরে দেখবো নি। এতটুকু বুঝতে পারছেন যে পিকচারটা অ্যাড করলাম, এইটুকু বর্ডার আসছে, বর্ডারের কালারটা চেঞ্জ করে দেবো, দিয়ে এখান থেকে থাক, আপাতত এইটুকুই থাক। সেইটুকুই আর কি হয়ে গেল। এখন যদি এটাকে যদি সেভ করি, জাস্ট আমরা কি সেভ করলাম, সেভ অ্যাস হয়ে গেল। সেভ অ্যাস এআই বাদে অন্য কোনো ফাইলে সেভ করি, আগে সেভ অ্যাস পিডিএফ যদি ধরি হয়ে গেল। এখানে আরেকটা বিষয় দরকার, সেটা হচ্ছে মেক অ্যান্ড ব্লিড মার্কস অ্যান্ড ব্লিড এরিয়া। আচ্ছা এটা পরে দেখাবো, আপাতত এটাই থাক। দুই পেজ হয়ে গেছে, 300 দিছি তো একদম 2 পেজ হয়ে গেছে, 150 দিলে হয়েছে। এটা একটা পেজ আসছে, এটা একটা পেজ আসছে, ঠিক আছে, সুন্দর হয়েছে না?